আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় যে খাবারে স্মৃতিশক্তি বাড়ে। প্রাণীদেহের সব অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেজালের এই বাজারে শরীরের গুরুত্বপূর্ণ দুটি অংশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলা, চলাফেরা থেকে শুরু করে প্রতিটি কাজের নির্দেশ আসে এখান থেকে। মস্তিষ্ক ভালো থাকলে সবকিছু ঠিকঠাক মতো চলে। এজন্য মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে বিজ্ঞানীরা তাদের গবেষণা অব্যাহত রেখেছেন। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর জন্য খাদ্য তালিকাও প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। চলুন দেখে নেওয়া যাক। খাদ্য তালিকার প্রথম ফলের মধ্যে রয়েছে জাম, লিচু, স্ট্রবেরি, কালোজাম বা আঙ্গুরের মতো ফল। ফলগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্রেনের কোষের অক্সিডেশন বা ক্রমাগত ক্ষয় যাওয়া রোধ করে, অর্থাৎ ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ব্লুবেরিকেও ব্রেনের জন্য সবচেয়ে কার্যকরী খাবার বলে ধরা হয়, কেননা তা আলঝেইমার রোগ প্রতিরোধে সহযোগিতা করে ও শেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। পাতাকপি ও পালং শাক। পালং শাক ও পাতাকপিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন থাকে, যা পেশিশক্তি ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পাতাকপি বা পালং শাক খান তাদের স্মৃতিশক্তি যারা খায় না তাদের চেয়ে অনেক বেশি। এরপরে রয়েছে সামুদ্রিক মাছ। এই মাছে প্রচুর পরিমাণে উপাদান থাকে দুঃখিত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি অ্যাসিডের 40% হচ্ছে ডিএইচএ, যা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হিসাবে। বিশেষজ্ঞদের মতে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ব্রেনে বিভিন্ন কোষের মধ্যে সংবেদন আদান-প্রদান বাড়িয়ে দেয়। বাদাম এবং বীজদানা। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি6, ভিটামিন ই ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা কমায় ও হার্টকে সুস্থ রাখে। এবং বীজদানার এই উপাদানসমূহ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া আমন্ড, বাদামও ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। কফি। প্রতিদিন সকালে 1 কাপ কফি পান করুন, কারণ দীর্ঘদিন কফি পান করে এমন 1400 লোকের উপর চালানো গবেষণা দেখা গিয়েছে যারা দিনে 3 থেকে 5 কাপ কফি পান করেন তাদের স্মৃতিভ্রংশের রোগ অনেকটাই কম হয়। এদের তুলনায় যারা দিনে 2 কাপ কফি পান করেন তাদের 40 থেকে 50 বছর বয়সে আলঝেইমার রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি। ধারণা করা হয় কফিতে থাকা ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের কোষগুলোকে সুরক্ষিত করে। এরপরে রয়েছে গ্রিন টি। গ্রিন টি এখন বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। গবেষকরা বলেছেন গ্রিন টি মস্তিষ্কের সংযোগ ক্ষমতা বাড়ায়। তাছাড়া এটি পার্কিনসন্স ও স্মৃতিভ্রংশের হাত থেকে রক্ষা করে। চিনি ছাড়া দিনে 3 কাপ সবুজ চা মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। ব্লুবেরি। এটি বুদ্ধির তীক্ষ্ণতা বাড়াতে ব্লুবেরির জুড়ি নেই। এতে আছে ফ্ল্যাভোনয়েডস, দুঃখিত আমি আবার বলছি, এতে আছে ফ্ল্যাভোনয়েডস। এছাড়া এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। মস্তিষ্কের কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এটি। পার্কিনস বা আলঝাইমার থেকেও রক্ষা করে ব্লুবেরি। এছাড়াও আরো কিছু খাদ্য বা খাবার রয়েছে, যেমন আখরোট, গম, আভোকাডো, আমলকি, পেঁয়াজ, কালোজিরা, লাল আপেল, কুমড়োর বীজ, মধু, খেজুর, বিট স্মৃতি বাড়াতে অনেক সহায়ক ভূমিকা রাখে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ
সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন।